হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি এই যে কড়াইটা বসাই নিছি চুলার মধ্যে, আর এদিকে কটা পেঁয়াজ কেটে নিতে আসি। তবে এটা আমার এই যে গ্রাম থেকে বটি দাওটা কিনে নিয়ে আইছিলাম 50 টাকা দিয়ে, ছোট্ট একটা দাও, ওরকম বড়ও না। তো আমি ভাবতেও পারি নাই যে এটা দিয়ে মানে এত কাটাকুটি করা যাইব। তো টমেটো কেটে নিলাম, আর এসে যে পেঁয়াজ কেটে নিলাম, নিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম মিনি কিচেনটা। কারণ হয়েছে যে অগুছানো থাকলে এমনি তো সুন্দর লাগে না, আর ওই রকম গুছানোর মতো তো আর আমার ইয়াটা এত সুন্দরও না যে এত মানে একটা সুন্দর করে গুছাইতেছে ই করবো, ওরকম ভাবে পারতেছি। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, আর হয়েছে যে একটু তেলটা হালকা গরম হইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তাই সম্পূর্ণ দুইটা পেঁয়াজই কাটছি, একটা একটু বড় সাইজ আর একটা একটু ছোট সাইজ, সম্পূর্ণটাই দিয়ে দিছি। তো একটু পেঁয়াজটা যখন একটু লাল লাল হইব তখনই আদা বাটাটা দিয়ে দিব। তো মোটামুটি যে আমার পেঁয়াজটা হালকা একটু লাল হয়েছে, তো পরিমাণ মতন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এই জায়গায় মানে আদা বাটাও ছিল, রসুন বাটাও ছিল, দুটোটা একসাথে ই কিনা। তো আদা বাটা আর রসুন বাটাটা একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে তারপরে এসে যে হলুদ মরিচ লবণ সব দিয়ে দেবো। তো সব কিছু এই যে আমি এক জায়গায় করে রাখছি, হলুদ লবণ আর এসে যে মরিচ, তো এগুলো দিয়ে এখন একটু একটু ভালো করে মানে মশলাটা কষাই নিতে হইব, যেহেতু হয়েছে যে মাছ। আর যদি আমি মশলাটা ভালো করে না কষাই তাহলে তো ওই রকম মানে মাছের তো একটা গন্ধ আসবো, মানে মশলার একটা গন্ধ আছে না, মশলার একটা গন্ধ আসবো। তো এই জন্য একটু কষাই নিলাম। তো একটু ঢাকনা দিয়ে দিয়ে দিছি যাতে মশলাটা টমেটোর মধ্যে সব কিছু সুন্দর মতন কষে। তা কালারটা মশলা এত সুন্দর হয়েছে, আগে যখন আমি যে শুকনো মরিচ বাইটা রান্না করতাম ঠিক যেরকম কালারটা আইতো ওই রকমই কালারটা আইছে। তো এই যে মাছগুলো এখন দিয়ে দিতে আসি, সব প্রত্যেকটা মাছের মধ্যে ডিম, মানে প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটের মধ্যে পেট ভর্তি ডিম। আর ট্যাংরা মাছগুলো না একবারে সাইজে অনেকটা বড় বড়, এতটুকু বড় বড় দেখেই আমি ট্যাংরা মাছগুলো নিয়েছি, যেটা আমার মিনি কিচেনে রান্না হইব। তো এই যে মাছগুলো দিয়ে এখন আমি ডাইকে দিলাম, একটু পরেই আমি আবার ঢাকনাটা উঠাই নিলাম, ওটায় পানি দিয়ে দিতেছি, না হয়তো আবার যে মাছগুলো বাইঙ্গেও যাইব আবার লাগিয়েও যাইব। তো একবারই পানি দিয়ে দিতেছি, যেতটুকু পানি মানে পরিমাণ মতো লাগে আর কি। আর মাছের তরকারি আর এমনিতেই তো আমার মশলা টমেটো এগুলো তো আগের থেকে ভালো করে কষানো হয়ে গেছে, ওই রকম বেশি পানি দেওয়া লাগবেও না। তো একটু নিচে দিয়ে লাইরে দিতেছি যাতে লাগিয়ে না যায়, কারণ লাগিয়ে গেলে তো একটা পুরো গন্ধ আসবো। আর এটা হয়েছে যে সিলভারের কয়লা, সিলভারের কয়লার কারণে আর কি বেশি তাপ হইলেই একটু লাগিয়ে যাইতে পারে। এই জন্য আমার কিছুক্ষণ পরে পরে একটু লাড়া দিয়ে দেখতেছি, মানে মনের একটা ভয় আছে না, মনের ভয় একটু লাইরে দেখি যে এত কষ্ট করে রান্না করতেছি, পুড়ে গেল তো খাওয়া যাইব না। আর পুড়ে গেলে খাওয়া গেলেও কেমন একটা শেষরা গন্ধ আইব। লাইরে একটু ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে, বেশ অনেকক্ষণ জাল দিছি, জাল দেওয়ার পরে ঢাকনাটা উঠাইলাম। উঠাই দেখতেছি মানে এত সুন্দর কালারটা হয়েছে, মনে হইতেছে যে এখন একটু খাই। তো সত্যি কথা আমার অনেক কালারটা দেখে অনেক লোভ লাগছে। তো এদিকে আমি এই যে হাঁড়ির মধ্যে একটু পানি দিয়ে দিলাম, আর চাল আগের থেকে ধুয়ে রাখছি। তো এমনি তো ধুয়ে রাখছি, যেহেতু পেলার মধ্যে দিয়েছি নিচে একটু পানি আছে, তো পানিটা ফালাই যে সম্পূর্ণটা চাল দিয়ে দিলাম। তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি যে ভাত বসাই দিছি। তো ভাতটা আজকে চুলার মধ্যে এই প্রথম আমি যে ভাত রান্না করলাম, আর হাঁড়িটা একদম নতুন। যে আমার কালি মানে হাঁড়ির আর করে আর কালিগুলো উড়াইতে এত কষ্ট হয়, কারণ এগুলো তো বড় হাঁড়ি না, আর বড় করেও না যে আমি একটু মানে শোভা বা স্টিলের শোভা অন্যান্য কোনো কিছু দিয়া ডলা দিলে পরিষ্কার হয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।